জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস তারই একটু ছোট্ট আয়োজন করে আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী। তার আগে আমরা একটু জেনে নেব এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়, কিন্তু এই শিক্ষক দিবস পালন করার পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হতেন আমাদের এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ছিলেন একজন মহান দার্শনিক এবং একজন আদর্শ শিক্ষক ও আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। একদিন ওনার ছাত্ররা ওনার এই জন্মদিন পালন করতে চেয়েছিল। সেই দিন উনি বলেছিলেন যে এই 5ই সেপ্টেম্বর দিনটি আমার জন্মদিন পালন না করে পৃথিবীর সমস্ত শিক্ষকদের জন্য এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হবে। সেই দিনের পর থেকে প্রতি বছর এই 5ই সেপ্টেম্বর দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। শিক্ষকরা হচ্ছেন সমাজ গড়ার কারিগর। সমাজের উন্নতিতে সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সকলকে ভালো পথে দিশা দেখার জন্য এই শিক্ষক মহাশয়রা সবসময় অক্লান্ত ও কঠোর পরিশ্রম করতে পারে। সার্থক জনম রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়োই তোমার চায় এসে। কোন বলতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি হেসে। আঁকি পেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, সেই আলোতেই নয়ন রেখে মুগ্ধ নয়ন।
আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে ভিতরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে গরম মেঘলায় তার যৌবন উছলায় আলো পড়ার আড়াল দিয়া চোখ দুটি চায় হলুদ গরম মেঘলায় তার যৌবন উছলায় আলো পড়ার আড়াল দিয়া চোখ দুটি চায় কোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে আয় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় মধুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে আরো ভরা যৌবন বিহুর সাজে সোহার আমার আসিল রে
চলে পিছনে সামনে চাই করে বদলা দিও ভারতে আমাদের বন্দি কবে জমলা নদীর পাড়ে তোর সঙ্গে রই কুকুর কোন এই বাসনা প্রাণে এই কবিতাতে বোঝাতে চেয়েছে যে প্রত্যেক মানুষের সমান অধিকার। এই পৃথিবীতে একজন ধনীর যত অধিকার, একজন গরিবের ততটাই অধিকার। একটা ফর্সা মানুষের যতটা অধিকার, একটা কালো মানুষের ততটাই অধিকার। সেটাই বোঝাতে চেয়েছে কবিতার মাধ্যমে। তা সবাইকে সমান অধিকার দিতে হবে, ওটাই স্বাধীনতা। তা কবিতাটা বলতে চাইছে, গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া কুল পূজারি খুলিল ভোজনালয়, দেবতার করে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়।
বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠকে ডাকিল পান্থ তার হলো বাবা খাইনি শাস্তি সহসা বন্ধ হলো মন্দির ফুকারি ফিরিয়া চলে তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মালিক চলে ফুকারি ফুকারি কয় ওই মন্দির দেবতার হাত ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে তার শিল্পীরা ছিল অনেক গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছি মোল্লা সাহেব গায়ে হেসে রুটি রুটি এমন সময় এলো মশাফির গায়ে আজারি দিছি বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি আজই নিয়ে 7 দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা খেলা হলো দেখি লেখা ভোকা আছো বড় ও ভাগা রেখে নামাজ পড়িস বেটা ভোকারি করিল না বাবা মোল্লা হাঁকিল তবে রে শালা সোজা পথ দেখ দোষ করতি নিয়ে মসজিদে দিল খেলা ভোকারি ফিরিয়া চলে জমিতে জমিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার খোদার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দির প্রভু নাই মানুষের দাবি মোল্লা ফুরুত লাগাইছে তার সকল দুয়ারে যাবি কোথা চেঙ্গিস গজনি মাহমুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল এ ভজনালয়ের যত তালা দেওয়ালার খোদার ঘরে কে কপাট লাগায় কেদায় সেখানে তালা সব দ্বার তার খোলা রবে তালা হাতুড়ি সাগর চালা ভাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চমকিছে মরি মরি অমুক হইতে গ্রন্থ কিতাব নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে বুঝিছ গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনুনি মানুষ শোনো আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতামহকে আমাদের মাঝে তাদের বিরাট কম বেশি করে প্রতিষ্ঠানিতে রাজে আমরা তাদের সন্তান জাতি তাদের মতো দেহ কে জানে কখন মরাও এমনি হয়ে যেতে পারি কেহ হেসো না বন্ধু আমার আছে কত অত অসীম আমি কি জানি কে আছে আমাতে মহামহিম হয়তো আমাকে আসিছে কল্কিত হাতে মেহেদি ঈশা কে জানে কাহার অন্ত আদি কে পায় তাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কারে মারিছ লাতি হয়তো হারিকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নয় সে মহান উচ্চ নহে আছে ক্রেদাব্দ ক্ষত বিক্ষত বলিয়া দুঃখ দহে প্রভু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো ইহারি ওরসে ভাই হারি কুটির বাসে জন্মিতে কেহ জোড়া নাই যার জগতের ইতিবাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিত সে এরই ঘরে ওকে চণ্ডাল চমকাও কেন মহেয় ব্রহ্মজি ওই হতে পারে হরিশচন্দ্র এই শ্মশানের শিব আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে রান্তি ভাগ রাখাল বলিয়া কারে বড় হেলা ও হেলা কাহারও কাজে হয়তো কখনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে বড় কিনা দেখো চাষা লোকে লুকায়ে জনক বলরাম এলো কিনা যত নবী ছিল দেশের রাখাল তাহার ধরিল হাল তাহারাই লাগিল অমর বাণীটা আছে কবে ছিল কাল তারে গালি খেয়ে ফিরে যায় দিদি ভিকারি ও ভিকারিনী তারে মাঝে কবে এলো ভোলা রাজ ঘিরিয়া তাকে ছিড়ে